এক সময় ছিল যখন আরব উপদ্বীপ ডুবে ছিল অজ্ঞতা ও অন্যায়ের অন্ধকারে। মানুষ মূর্তির সামনে মাথা নত করত, দুর্বলদের উপর চলত অত্যাচার, আর সত্য যেন হারিয়ে গিয়েছিল ইতিহাসের পাতা। ঠিক সেই সময়ে মক্কার বুকে জন্ম নিলেন এক শিশু, যিনি বড় হয়ে বদলে দেবেন পৃথিবীর গতিপথ। পিতা আগে পরে মাতা দুজনকেই হারালেন। শৈশবেই তিনি হয়ে গেলেন এতিম, কিন্তু আল্লাহ তাকে ছেড়ে দেন। মানুষ তাকে ডাকত আলামিন, ই বিশ্বস্ত সত্যবাদী। যুবক বয়সে তিনি অন্যায় সমাজ থেকে দূরে সরে যেতেন। মক্কার কাছে হেরা পাহাড়ের নীরব গুহায় তিনি ভাবতেন, এই সৃষ্টির পেছনে সত্য কি? আর এক গভীর রাতে নেমে এলো প্রথম ওহী, পড়ো তোমার রবের নামে কি। সেই মুহূর্তেই শুরু হলো মানব ইতিহাসের নতুন অধ্যায়। তিনি মানুষকে ডাকলেন এক আল্লাহর দিকে, কিন্তু সমাজ মেনে নিল না। তাকে উপহাস করা হলো, নির্যাতন করা হলো, তার সাথীদের উপর চালানো হলো অমানবিক অত্যাচার। তবুও তিনি থামলেন না, কারণ তার বিশ্বাস ছিল দৃঢ়, তার লক্ষ্য ছিল স্পষ্ট। অবশেষে এলো হিজরতের রাত। মক্কা ছেড়ে মদিনার পথে এক ঐতিহাসিক যাত্রা। অন্ধকার গুহায় লুকিয়ে থাকা সেই মুহূর্তে তিনি বলেছিলেন, ভয় পেজো না, আল্লাহ আমাদের সাথে আছেন। মদিনায় পৌঁছে তিনি গড়লেন ভ্রাতৃত্বের সমাজ। ন্যায়, সমতা ও দয়ার ভিত্তিতে দাঁড়াল এক নতুন সভ্যতা। বছরের পর বছর সংগ্রামের পর তিনি ফিরে এলেন মক্কা বিজয়ী হিসেবে, কিন্তু প্রতিশোধ নয়। তিনি ঘোষণা করলেন সাধারণ ক্ষমা। আরাফার ময়দানে তার শেষ ভাষণে তিনি বললেন, সব মানুষ সমান, নারীদের অধিকার রক্ষা করো, কারো ওপর জুলুম করো না। তিনি ছিলেন রহমাতুল্লিল আলামিন, সমগ্র বিশ্বের জন্য রহমত। আজ শতাব্দী পেরিয়েও তার শিক্ষা বেঁচে আছে। অন্ধকার যত গভীরই হোক, সত্যের আলো একদিন অবশ্যই জ্বলে ওঠে।